এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কি কি কারণে পেটানো হতো। এই যেমন মাইর খাবার পরে কাঁদলে, মাইর খাবার পর না কাঁদলে, খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে কিংবা কাউকে মেরেছি বলে নালিশ আসলে, বড়দের আড্ডায় ঢুকলে, বড়দের কথায় তেড়া উত্তর দিলে, অনেকদিন মাইর না খেয়ে থাকলে, কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে, বাড়িতে অতিথি এলে কিংবা কারো বাড়ি গিয়ে সালাম না দিলে, বাড়িতে মেহমান আসলে তাদেরকে খাবার দিলে তাদের দিকে হা করে তাকিয়ে থাকলে, মেহমান চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে, খাবারে অনীহা কিংবা খেতে না চাইলে, সন্ধে নামার আগে বাড়ি না ফিরলে, কারো বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসলে, কোনো কিছু নিয়ে জেদ দেখালে, কারোর সাথে মারামারি করে হেরে আসলে, কাউকে বেশ করে পিটিয়ে আসলে, স্লো মোশনে খেলে কিংবা ফাস্ট ফরওয়ার্ড স্কেলে খেলে, সকালে ঘুম থেকে উঠতে না চাইলে, রাতে ঘুমোতে না চাইলে, শীতকালে গোসল করতে না চাইলে, আর গ্রীষ্মকালে বেশিক্ষণ পানিতে ডুবাডুবি করলে, অন্যের গাছপালা থেকে আম, পেয়ারা কিংবা ফলমূল পেড়ে খেলে, স্কুলের টিচারদের কাছে মার খেয়েছি বলে বাসায় খবর পেলে, জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে কিংবা বিড়বিড় করে পড়লে, পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়েছি বলে ধরা খেলে, পরীক্ষার আগে টিভি দেখলে কিংবা দুধ খেতে না চাইলে, আচার কিংবা ঘর থেকে কোনো কিছু চুরি করে খেলে, কারো বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে জিনিসপত্র লণ্ডভণ্ড করলে, স্কুলের সামনের দোকান থেকে বাকিতে কিছু কিনলে এবং বাসায় সেটা জানলে, রাস্তায় চলাফেরা করার সময় উষ্ঠা খেয়ে পড়লে উঠিয়ে আবার আমাদের মারা হতো। ছোটবেলায় আমাদের বাবা মায়ের হাতে মার খাওয়ার এরকম হাজারো কারণ ছিল। আমি জাস্ট হাঁটতে হাঁটতে যে কয়টা মাথায় আসছে সেগুলি আপনাদেরকে বলেছি। যে বিষয়গুলো বাদ পড়ে গেছে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন।